আজ আমি বাঁশ কাটতে যাচ্ছি, সাথে আছে ভাগ্নে। ভাগ্নে ওই যে সামনে হাঁটছে, আমি ওর ভিডিও করছি। আমাদের গ্রামের সাথেই আমাদের মাঠটা, হালকা একটু এসেই একটা ডিপটি পড়ে যেখানে আমরা স্নান করি এবং করতাম। এটা নিয়ে অনেক স্মৃতি আছে। এটা যখন চালু হয় তখন সবাই এখানে ভিড় করে স্নান করতে। ভাগ্নে আবার এই পাশে ছাগলের পিঠে উঠে নাচছে। আমার দুই পাশে, এক পাশে বরজ আর এক পাশে কুলের ক্ষেত। আর আমাদের মাঠটা কিন্তু আমাদের বাড়ির সাথেই, খুব সুন্দর সবুজ মাঠ। আর যা বাতাস হয় গরমকালে, প্রাণটা জুড়ে যায়। ভাগিনীকে বললাম, মামা তুমি একটা ভিডিও করো। ও বলছে ঠিক আছে মামা, আমি পিছন থেকে একবার করব, একবার সামনে থেকে। ও ভিডিও করছে। আর আমার ডান পাশে এবং বাম পাশে কিন্তু অনেক কুল গাছের ক্ষেত আছে। এখান থেকে কুলগুলো কিন্তু শহরের দিকে নিয়ে যাওয়া হয়। তারপরে আস্তে আস্তে চলে আসলাম আমাদের বাচ্চাদের কাছে। দেখি বাবা বাঁশ কাটছেন। আসলে রান্নাঘরে খুঁটি মজবুত করতে হবে, কারণ বৈশাখ মাস আসছে, ঝড় বৃষ্টি হলে দুর্বল খুঁটিগুলো নড়বড়ে হয়ে যাবে। যেহেতু আমি বাড়ি এসেছি, বাবাও দেখলো সময় আছে হাতে, তখন বাবা বলল চলো আমরা যেয়ে কয়টা বাঁশ কেটে নিয়ে আসি। বাবা আসার আগে আমি একটি বাঁশ কেটে আমিও আমার ভাইকে মিলে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম। তারপরে বাবা অন্য বাঁশগুলো কাটছিল, আমরা রেখে এসে তারপরে দেখলাম বাবার কাটা হয়ে গেছে, একটা বাঁশ বের করতে পারছে না। আসলে বাঁশ কাটাটা যতটা কঠিন, তার চেয়েও কঠিন বাঁশ ঝাড় থেকে বের করা। বাবা একে একে কিন্তু বাঁশ কেটে দিচ্ছেন, আমি সেগুলো বের করছিলাম, কিন্তু শেষের এটা বের করতে পারছি না। তখন ভাগ্নে আবার ভিডিও করছে। বাঁশ ঝাড়টা আমাদেরই, আর পাশের কিছু কলা গাছ আছে যেগুলো কাকাদের, আর তার পাশে কিছু মেগুনি গাছ লাগানো আছে। এবং এই যে আপনারা একটু ছায়া দেখছেন, এই যত গাছ আছে সব গাছগুলোই আমার ঠাকুমার লাগানো। ঠাকুমা লাগিয়েছিল যখন, তখন আমি ছোট ছিলাম। আজ ঠাকুমা নেই, কিন্তু ঠাকুমার লাগানো সেই গাছগুলো আছে, যেগুলো ঠাকুমার স্মৃতি বলা যায়। এবং সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এদিকে একটা বাঁশ বের করতে গিয়ে দেখি সেটা ঝোপের মধ্যে আটকে আছে। বাবা উপরে উঠে পরিষ্কার করে দিচ্ছেন, আর আমি টেনে বের করছি। বাচ্চারে ভালো বাঁশ হয় না, কারণ এর উপর দিয়ে বিদ্যুৎ লাইনের তার গেছে। বাঁশ বড় হলেই বিদ্যুৎ অফিসের লোকজন এসে কেটে দেয়। তাছাড়া গ্রামের কিছু মুখোশধারী চোরও আছে, পরিচিত হয়েও তারা চুরি করতে দ্বিধা করে না। চোরের তো একটাই ধর্ম, যেভাবে হোক চুরি করা। এইসবের জন্য বাচ্চারা আজ মৃতপ্রায় হয়ে গেছে। আসলে বাড়ি থাকে না, তাই নানা সমস্যায় এসব নিয়ে আর কিছু বলা নাই। বাঁশ কিন্তু এক প্রকার ঘাস, সবচেয়ে বেশি বাঁশ উৎপাদন হয় চীনে, আর চীনারা এর ব্যবহার খুবই দক্ষতার সাথে করে। বাঁশ আমরা নানাভাবেই কাজে লাগাতে পারি এবং আমাদের নানা উপকার করে। তবে একটা বাঁশ আছে যেটা মানুষ তখনই পায় যখন কোনো বিপদ ঘটে, তখন সবাই বলে বাঁশ গেছে। যাই হোক, শেষে আমি বাঁশটা বের করতে পেরেছি। বাঁশের কঞ্চিগুলো পরিষ্কার করে এক জায়গায় রেখেছি, যেগুলো পরবর্তীতে আবার নিয়ে আসবো। এবং বাঁশটা পরিষ্কার হয়ে গেলে আমি এবং আমার ভাগ্নে দুজন মিলে নিয়ে চলে আসছিলাম, এবং সাথে সাথে বাবাও চলে আসছিল। বাড়ি এসে মাঝে মাঝে এমন কাজ করতে ভালোই লাগে। ধন্যবাদ সবাইকে।